সময় ধীরগতিতে চলে যাচ্ছে। সময়কে আমরা দেখতেই পাচ্ছি না। আজকে যেই দিনটা চলে যাচ্ছে, এই দিনটা কখনো আমাদের মাঝে আর ফিরে আসবে না। আজকে যেই ইবাদতটা ছুটে গেল, কালকে সেটা আর পূরণ করা যাবে না। তাই তো সময় থাকতে থাকতে দিন থাকতে থাকতে আল্লাহর ইবাদত বন্দিগিরি করতে হবে, পাশাপাশি জীবিকার জন্য উপার্জন করতে হবে। সময় থাকতে উপার্জন করে টাকা ধরে না রাখলে বয়সের সময় অনেক সমস্যা হতে পারে। কিন্তু কতদিন আমাদের মাঝ থেকে চলে গেছে আমরা টেরও পাইনি। এই তো বয়স বেড়ে উঠছে, আর এখন কিন্তু ধীর গতিতে শরীরের অসুখ বিসুখ নানা রোগ দেখা দিচ্ছে। কিছুদিন ধরে অনেক অসুস্থ আপনাদের ভাইয়া আবার আমি। তো এই যে অনেক ওষুধ টষুধ কিনতে হয়েছে, খাইতে হয়েছে। একটা সময় কিন্তু একদিন জ্বরও আসে না, যে সবার জ্বর আসে আমার তো একটু জ্বরও আসে না, এই কথাটা আমি ভাবতাম। আর এখন ওষুধের 2 ডালা নিয়ে বসতে হয়েছে। তাই তো যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কখনো ফেরত আসে না, কারণ আমাদের ভালো দিনগুলি চলে যাচ্ছে। সামনে যেটা আসতেছে সেটা অনেক মন্দ দিন। তাই তো সবাইকে সচেতন হতে হবে, টাকা পয়সাও ধরে রাখতে হবে, সাথে আল্লাহর ইবাদত বন্দিগিরিও ধরে রাখতে হবে। ইবাদত করার দিন যতটা ছুটে গেছে সেটা আর কখনো ফেরত পাবো না, আর যতদিন টাকা পয়সা যেটা ধরে রাখতে পারিনি সেটাও আর পূরণ করতে পারবো না। তাই সময় থাকতে সবাইকেই সচেতন হয়ে চলতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আর একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই তো সকালের নাস্তা খাওয়া দাওয়া করে পাশের বাসায় এক আপা অসুস্থ ছিল, তাকে দেখে চলে আসলাম। তাকে দেখার জন্য কিছু ফল টল নিয়ে গিয়েছিলাম। আর এই যে কালকে আমাদের বাসায় আমার ভাই আসছিল, তো আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছিল। আনারস আনা হয়েছিল, তরমুজ আনছিল, এরপর এই ফলগুলো আনা হয়েছে। তো এগুলো আর গুছিয়ে রাখা হয় না, এখন আমি ঝুড়িতে বের করে রাখছি। কালকে কথা বলতে বলতে রাত্র হয়ে গেছিলো, এখন রেখে দিচ্ছি। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে মোরগ পাঠিয়েছে, তো এই মোরগগুলো এখন কেটে নিচ্ছে। এটা হচ্ছে কল্পনা কেটে নিচ্ছে, পিস করবো না, তো এইভাবেই শুধু মাঝখানের পেটাগুলো ফেলে দিয়ে আর 4 পিস করে রেখে দিব। পরে দেখা যাক কী করা যায়, তখন কেটে নিলেই হবে। আর আমি হচ্ছে পুঁই শাক আনছে, সেগুলো বেছে নিচ্ছি। এখন হচ্ছে মাংসগুলো ফ্রিজে রেখে দিব। আর কল্পনা হচ্ছে ঘর দুয়ার গুছগাছ করতেছে, বিছানাপাতি ফার্নিচারগুলো এখন মুছবো। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক আপনারা দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক দোয়া। এই তো ইয়ামিন হচ্ছে স্কুল থেকে এসে এরপর হচ্ছে ওর বাড়ির কাজগুলো করতেছে। বাসায় যে লেখা দিচ্ছে সেই লেখাগুলো আর কি লিখতেছিল। তো শিউলি হচ্ছে ওকে আনারস খেতে দিল, আর ভাত খাওয়ার জন্য সকালে ভাত রান্না হয়েছিল, গরম ভাত, সাথে ডিম ভুনা। তো এ দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। এই বেচারা স্কুলে চলে গিয়েছিল, এই জন্য ওর খেতে দেরি হয়ে গেছে। ও আবার স্কুল ছুটি হয় ওর 10টায়। তো সকালে ওর আর কি হালকা পাতলা নাস্তা খেয়ে নেয়, ওর যেটা প্রতিদিনই ওর জন্য টাকা দিয়ে দেয়, তো সেখানে আবার খেয়ে নেয় ওর যেটা পছন্দ সেটা। আসলে বাচ্চারা কিন্তু বাসা থেকে কিছু দিলে সেটা খেতে চায় না, টাকা দিলে ওরা কিনে যেটা ওদের ভালো লাগে সেটাই খেতে পছন্দ করে। তো এই যে এখানে হচ্ছে এখন অ্যাকুরিয়ামের যে পানিগুলা সেটা চেঞ্জ করতে হবে। একদিন পর পর পানি চেঞ্জ করে দিলে অনেক ভালো হয়। আর যেহেতু এটাতে কোনো ছোট আর কোনো অক্সিজেন নাই, তো এই জন্য কিন্তু পানি প্রতিদিন চেঞ্জ করে রাখলে মাছ ভালো থাকে। আর পাত্রগুলোতে যে আদার টাদার দেওয়ার কারণে একটু গন্ধ হয় পানিটা, সেটা থাকে না। আর পরিষ্কার না থাকলে কিন্তু মাছগুলো মারা যাবে। তো এই জন্য একদিন পর পরই পানি চেঞ্জ করে এরপর হচ্ছে ধুয়ে নিতে হয়। তো আমার মেয়ে হচ্ছে সেই কাজটা করতেছে। আমার তো ঠান্ডা লেগে আছে, পানিটা নেমে একটা বেশি লাড়ি না। আর রান্নাবাড়া যতটা করা যায় পানি কম লেড়ে ততটাই করার চেষ্টা করি। আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। এতদিন কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম, তবে অনেক মেডিসিন খাইতে হইতেছে। তো কেয়ার করার আছে, মেডিসিন নিতেও হইতেছে, খাইতেও হইতেছে, এরকম আর কি চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের ভালোবাসে তাদেরকেই রোগ দেয়, তাদেরকে রোগ দিয়ে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। তো এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। এখানে আবার সিংটাকেও মেজে নিল,
মেজে টেজে নিয়ে হচ্ছে পরিষ্কার করে এরপর গুছিয়ে আবার জিনিসগুলো জায়গায় রেখে দিবে। যদিও আমি সবসময় সিঙ্ক পরিষ্কার করি, কল্পনা থেকে দিয়ে বা শেফালি ছিল ওকে দিয়েও আমি কখনো পরিষ্কার করাইতাম না, ওরা আসলে বেশি একটা পরিষ্কার করতে পারে না। আর এটা হচ্ছে পুরনো সিঙ্ক, এই সিঙ্কটা মাজলেও তেমন একটা পরিষ্কার হয় না, আর ওরা মাজলে তো মোটেই পরিষ্কার করতে পারে না। তো কি আর করার আছে, এই জন্য নিজেরাই করি, আর ওদের দিয়ে সব কাজ করানো ঠিক না। তো এখানে আবার এই যে আমার এই মানি প্লান্টটা যে ইয়াতে রেখে দিয়েছিলাম, তো সেটার পাথরগুলো চেঞ্জ করে দিল। তো অ্যাকুরিয়ামের তারপর হচ্ছে ডাইনিং টেবিলে যে মানি প্লান্টটা রাখছি, তো দোনোটার পাথর ধুয়ে পানি চেঞ্জ করে এখানে মাছ রেখে দিল, ওইখানে হচ্ছে মানি প্লান্ট গাছটা রেখে দিল টেবিলে। আর এই পাশে তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওরা ওদের মতো কাজ গুছিয়ে নিল, আমিও কোটাকাটি করে পেঁয়াজ টেয়াজ কেটে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিলাম। ছোট চিংড়ি দিয়ে হচ্ছে লাউ মানে পুঁই শাক রান্না করতেছি, আর পেঁপে দিয়ে ডাল রান্না করব। আজকে আর বেশি রান্না করব না, এই দুই পদ দিয়েই খাওয়া দাওয়া হবে। আসলে সবাই কিন্তু দুপুরেই খাওয়া দাওয়া করে, বিকেলে কেউই খেতে চায় না ভাত পানি। আপনাদের ভাইয়া হচ্ছে পিঠা খায়, শিউলিও বিকেলে খায় না, সকালেও খায় না, ও ডায়েট করতেছে। আর দুপুরে কয়টা ভাত বকে জোকে খাওয়াই আর কি, খাইতে চায় না যে না খাবো না। তারপরও আমি রাগ করি, এই জন্য দুপুরে অল্প করে কিছুটা ভাত খায়। তো এই যে এখানে যে আমার বরবটি গাছটা, সেখানে বরবটি ধরছে, সেগুলো পেরে নিলাম। আর এই যে শাক যে খেয়েছিলাম, শাকের ডগা যেটা মানে গোড়াটা কেটে ফেললাম। আর এখানে এই যে পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি, সেটা বাগার দিয়ে নিলাম। তো এই ছিল দুপুরকার রান্না বান্না। তো দেখুন এই যে পেঁপে দিয়ে ডাল রান্না আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না, ভাত রান্না করলাম, এই ছিল আজকের রান্না বান্না। তবে রান্নাবান্না শেষ করার পর প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করা হয়। তো সেরকমভাবে আজকেও সেই নিয়মেই দুপুরের খাওয়া দাওয়া হবে। তবে আজকে খাবার দাবারের ভিডিওটা শেয়ার করা হয় না, যে যার মতো খাওয়া দাওয়া করে নিয়ে এসছে আলাদা আলাদাভাবে। এই যে এখানে হচ্ছে ইয়ামিন আর শিউলি দৌড়াদৌড়ি করতেছিল, ওরা দুষ্টামি করতেছিল, তাই আমি ওদেরকে একটু ভিডিও করলাম, কারণ তারা হচ্ছে খুবই দুষ্টামি করতেছিল দুইটাই মিলে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলছি। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তারপর তো খাওয়া দাওয়ার ভিডিও আর শেয়ার করা হয়নি। এরপর হচ্ছে আসরের সময় আবার কিছুটা ফল কেটে সবাই খাওয়া দাওয়া করে নেওয়া হলো। তো এই যে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম, আর সাইফুলকে দিয়ে দিল, আর হচ্ছে ইয়ামিনও খেয়ে নিচ্ছে, তো ইয়ামিনকে দিয়ে দিল। শিলে হচ্ছে সবাইকে কেটে কুটে দিয়ে দিল। আমি হচ্ছে কাপড় কাটার জন্য চলে গেলাম বারান্দাতে। তো বারান্দায় বসে হচ্ছে ওয়ার্ডারি কাপড় ছিল, সেগুলো কেটে নিলাম। তারপর হচ্ছে সেলাই করব, সেটা আর শেয়ার করা হয় না। এরপরে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সেই আজান দেওয়ার সময় আমার যে সন্ধ্যামালতি গাছ সেখানে ফুল ফুটে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এইখানেই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই কামনা করি। আল্লাহ হাফেজ।